যে বাড়ির খাবার আর বাইরের খাবার সম্পূর্ণ কিন্তু আলাদা। আজকে খেতে খেতে বাড়ির কথাও খুব মনে পড়ছিল, কেন বাড়িতে আমি যখন খেতে বসতাম বর্ষা আমি সবাই মিলে একসাথে খেতে বসতাম, তো বাড়ির কথা খুবই মনে পড়ছে। তো যাই হোক, মানুষের পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। একটা বন্ধু মানে বাংলা বোঝে না, ঠিক আছে, তোকে মানে গালাগালি দেবো বাংলায়, বুঝতে পারেনি কি সেটাই দেখবো, ঠিক আছে। তুমি পাগলা চুদা, समझ रहे हो समझ रहे हो आप? हाँ मेरी पागला छुरा 2000 years later. তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি। সকাল বলতে কি, আমার 10টা বাজলে সকাল হয়, আর এখন 10টা বাজে। আর এখন আমি সবাই ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে বর্ষাকে ফোন করে ছেলের সাথে একটু কথা বলে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তারপরে আজকে অনেক কাজ, এদিকে দাড়িটাও অনেক বড় হয়ে গেছে। তারপরে এদিকে জলবোতলটা হাতে নিয়ে জলটা খেতে খেতে তোমাদের সাথে গল্প করতে করতে আজকে দিনটা আমি শুরু করলাম। আমার মতো কারা কারা সকালে উঠে জল খাও তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এদিকে কিন্তু কলগেট থেকে কলগেট বের করে ব্রাশে লাগিয়ে এখন আমি যাব বাইরের দিকে। কিন্তু বেরিয়ে পড়েছি হাতে ব্রাশ নিয়ে, ঠিক আছে, তোমাদের সাথে আড্ডা মারতে। আমাদের রুমের পাশেই হাই রোড, হাই রোডের ওই পারটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই পাহাড় আছে। তো ছুটি যেদিন থাকবে তো সেদিনই যাবো। একটা বন্ধুকে বলেছি যে একদিন আমি তুই সবাই মিলে ওই পাহাড়ে যাবো ঘুরতে, যে পাহাড়ের উপরে কি আছে। তো শুনেছি নাকি পাহাড়ের উপরে একটা মন্দির আছে, সেটাই তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, ঠিক আছে। তো এখানে তোমার গোমাতাকে বলে, মানে ব্যবসার জায়গায় যদি গোমাতাকে রাখা হয় তাহলে ওটা ওরা শুভ মনে করে, ঠিক আছে। চলো, আমাদের এখানেও দুটো গোমাতা আছে, একটা সাদা একটা কালো। তো চলো, এটা হচ্ছে গোয়াল ঘর। মানে মানুষের কাছে কোটি কোটি টাকা থাকলেই মানুষ স্ট্যান্ডার্ড হয়ে যায় না। স্ট্যান্ডার্ড কাকে বলে আমি জানি না ভাই, সিরিয়াস বলছি। কিন্তু মানে ব্যবসার জায়গা গোমাতাকে রাখলে নাকি ভালো হয়, ঠিক আছে, তার জন্য দুটো রেখেছি। আরে দেখো, প্রতিদিন খাবার কিন্তু কখনো অযত্ন করে না। এটা আমার একটা বন্ধু, মানে বাংলা বোঝে না, ঠিক আছে, তোকে মানে গালাগালি দেবো বাংলায়, বুঝতে পারেনি কি সেটাই দেখবো, ঠিক আছে। তুমি পাগলা চুদা, समझ रहे हो समझ रहे हो आप? हाँ मेरी पागला छुरा तुम पागला चुदा है ना। पागला छुरा कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। इसका मतलब क्या मालूम है? तुम्हारा नाम क्या है ये बोलो। मेरा नाम है दशरथ तंदुल। ये चूतिया मेरे को बोल रहा है पागला छुरा, इसका मतलब मेरे को तो नहीं मालूम। কিন্তু তাও আমি যেটা বলি ওটা ও রিটার্ন করে, মানে আমি যদি গালিও দিই তাহলে মানে ও আমাকে গালি দিচ্ছে, তাই তো? समझ में आया क्या बोला? अरे समझा नहीं रे बाबा कुछ भी। तू बोलना चाह रहा, क्या बोलना चाह रहा वो बोल तू। तुम्हारा घर किधर है? মাঠে में बोलो। माझं घर आहे लातूरला। এর পাশে একটা সুন্দর একটা মাঠ আছে, তো ওইখানে সকালবেলা এসে প্রতিদিন বসে বিরাজ করে তারপরে যাই। কী ভাবছি দাড়িটাও কাটবো, অনেকটা বড় হয়ে গেছে এখন, দেখতে পাচ্ছি দাড়িটা কী সব হয়ে গেছে। তোমরা কমেন্ট করে জানাও যে দাড়িটা কেটে দেবো নাকি থাকবে। 15 minutes later. পরে এদিকে কিন্তু আমি স্নান করে এসে খেতে বসে পড়েছি। আজকের খাবারে আছে ভাত, ডাল, মিক্স ভেজ, পেঁয়াজ আর একটা রুটি। তারপরে কিন্তু এদিকে আমি খাওয়া শুরু করে দিয়েছি। কিন্তু একটা কথা ঠিকই, যে বাড়ির খাবার আর বাইরের খাবার সম্পূর্ণ কিন্তু আলাদা। আজকে খেতে খেতে বাড়ির কথাও খুব মনে পড়ছিল, কেন বাড়িতে আমি যখন খেতে বসতাম বর্ষা আমি সবাই মিলে একসাথে খেতে বসতাম, তো বাড়ির কথা খুবই মনে পড়ছে। তো যাই হোক, মানুষের পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, লাভ ইউ অল।